আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবার আপনাদের সামনে চলে এলাম আপুরা নূতন আর একটি রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো লইট্টা মাছের শুটকি। তো এই লইট্টা মাছের শুটকি দেখা যায় যে কম বেশি সবার বাসায় থাকে। তো যারা যারা পছন্দ করেন তারা বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমে রান্না করতে পারেন। তো আজকে আমি লইট্টা মাছ দিয়ে ছোট ছোট আলু গোটা মানে আস্ত আস্ত করে তারপরে ভুনা করব। এটা আমার বাসায় আমার বাচ্চারা এই শুটকি ভুনাটা হলে তাদের আর কিছু দরকারই হয় না। তো আজকে আমি সব আলু বেছে ছোট ছোট আলুগুলো নিয়ে নিলাম। এগুলো আমি সেদ্ধ করে সুন্দর করে তারপরে এখন ছেলার পরে তারপরে আমি এটা শুটকি দিয়ে রান্না করব। একটা আলু আমি কাটবো না, সুন্দর করে আস্তে আস্তে করেই আমি রান্না করব। আমি এখন তেলের ভিতরে শুটকিগুলা একটু ভালোভাবে ভেজে নেব। শুটকিটা আমি কাটার পরে অনেকক্ষণ পর্যন্ত এটা গরম পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন তেলের ভিতরে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। অনেক সুন্দর করে ভেজে তারপরে আমি মশলাটা দেওয়ার আগেই পেঁয়াজটা শুটকির মাঝে দিয়ে ভেজে নেব। তো শুটকি দিয়েছি আর ভাবতেছি যে আমার ছোট ছেলেটা এবং মেয়েটা অনেক পছন্দ করে এই শুটকি, এবং বাসার সবাই পছন্দ করে। আর শুটকিটা হলে দেখা যায় কম বেশি সবাই পছন্দ করে। একসময় আমি এই শুটকি খেতাম না, এখন মাশাআল্লাহ আমি তো খাই। বাসায় দেখা যায় বাচ্চারাও পছন্দ করে, তো রান্না করতে ভালোই লাগে। তো আজকে আমি শুটকির ভিতরে গোটা গোটা আলু দিয়ে মানে ছোট ছোট যে আলুগুলো আমি আগেই সেদ্ধ করে তারপরে ছিলে নিয়েছি সেটা দিয়েই আমি রান্না করব। আমি শুটকিটা এখানে তেলের ভিতরে নেড়ে একেবারে ভালোভাবে ভেজে নেব, মানে কড়া করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে এই তেলের ভিতরেই ভেজে নেব। তো এই শুটকিটা কার কার বাসায় পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো বাচ্চারা পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি। তো শুটকিটা প্রায় সময় আমার রান্না করা হয়। তো এখানে আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আর একটু ভেজে নেব, নিয়ে তারপরে আমি মশলা দিয়ে কষিয়ে নেব। তো দেখা যায় যে এই শুটকিটা রান্না এবং ভর্তা, শুটকি ভর্তা অনেকেরই পছন্দ। তো আমার পাশের বাসায় যে ভাবি আছে ওদেরও পছন্দ। তো উনি আনলে প্রায় সময় বলে যে ভাবি একটু রান্না করে দেন, আপনার হাতে রান্নাটা মজা হয়। তো আমি এখানে পেঁয়াজটাও ভাজা হয়েছে, অল্প একটু পরিমাণে পানি দিলাম, 2 টেবিল পরিমাণে মরিচের গুঁড়া দিলাম। এখন আমি 1 টেবিল পরিমাণে হলুদের গুঁড়া দেব। এখানে তো আমার চামচটা একেবারেই ছোট, তো দেখা যায় যে 1 চামচ দিলে হয় না। তো আমি এখানে 2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিলাম, স্বাদ মতো ও লবণ দিলাম। ও এখানে একটু জিরা এবং ধনিয়ার ফাঁকি একসাথে আমার অ্যাড করা, এটাও একটু দিব, এবং একটু সামান্য পরিমাণে গরম মশলার ফাঁকি দিব। দেখা যায় আমি বেশিরভাগ এই গুঁড়ো মশলাটা ব্যবহার করি, কারণ আমার এমনিই তো সময় থাকে না, আর বাটতে গেলে দেখা যায় যে অনেক সময় লাগে। তো বাটা মশলা দিলেই অনেক টেস্ট হয় সব রান্নায়। তো এটা আমি জানি, তারপরও আমার সময় হয় না বিধায় আমি গুঁড়ো মশলাটা বেশি ব্যবহার করি। তো এখানে আমার সব কিছুই অল্প অল্প দেওয়া হয়ে গেছে ঘরোয়া উপায়ে। এইগুলো কম বেশি সবারই বাসায় থাকে, আমরা যেভাবে সাধারণত কম বেশি সবাই রান্না করি। আর এটা দেখা যায় যে ম্যাক্সিমাম আপুরাই পারে। তো তারপরও আমি দেখাচ্ছি, যদি কারো কোনো উপকারে আসে তো আলহামদুলিল্লাহ। আমার এখানে মশলাটা কষিয়ে ভালোভাবে দেখা যায় কষানো হয়ে গেছে। এখন আমি গোটা আলুটা সেদ্ধ যে আলুটা আমি আগেই করে রেখেছিলাম এবং রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন ওটাও ভালোভাবে আমি কষাবো। কষিয়ে তারপরে সামান্য পরিমাণে একটু ঝোল দেব, যাতে মশলাটায় আর গন্ধ না আসে।
তো দেখা যায় যে চিটাগাং কিংবা কক্সবাজার যারা বেশি আসা যাওয়া করেন তারা দেখা যায় কম বেশি শুটকিটা তাদের আনা হয় এবং বাসায় থাকে। তো আমার এখন আর তেমন একটা কেনা হয় না। এই শুটকিটাও আমার মানে গিফট দেওয়া এক আপা কক্সবাজার গিয়েছিল, সে এনে আমাকে দিয়েছে, সেটাই আমি রান্না করতেছি। তো তারা এভাবে মূলত রান্না করে। আমার এই রেসিপিটা দেখা যায় যে সেও অ্যাপ্লাই করেছে এবং তার কাছেও ভালো লাগছে। সে আমাকে বলছে যে ভাবি আপনি তো অনেক ধরনের শুটকি রান্না করতে পারেন, আমাকে একটু বলে দেন যে আমি কিভাবে রান্না করতে পারি এবং কিভাবে মজা হয়। তো আমি বললাম যে এভাবে গোটা গোটা আলু দিয়েও রান্না করলে সেটাও অনেক মজা হয়, খেতেও ভালো লাগে। যারা এভাবে এখনও রান্না করেননি এবং খাননি একবারে ট্রাই করে দেখতে পারেন যে কেমন অসাধারণ টেস্ট। আমি বাড়িয়ে একটুও বলতেছি না, আমি তো খেয়েছি, বাচ্চাদের কাছে জিজ্ঞেস করছি যে আব্বু কেমন হয়েছে। তো ওরা বলল যে আম্মু অন্য অন্য শুটকি রান্না করো, সেটা তো মজা হয়ই, তো আজকেরটা একেবারে অন্যরকম একটা টেস্ট এবং ভালো লাগছে। এখানে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়েছি শুধু মশলাটার গন্ধটা ছাড়ানোর জন্য। এর আগে তো অনেকক্ষণ আমি কষিয়েই নিয়েছি। তো এই ঝোলটাও আমি একেবারে শুকনো করে ফেলবো, একেবারে শুকনো করে একেবারে আলুর দমের মতোই হয়ে যাবে। আর এটা রান্নার শেষে একেবারে অসাধারণ একটা টেস্ট। যারা মানে এখনও খাননি তারা ভাবতেও পারবেন না যে কতটা টেস্ট। আমি একটুও বাড়িয়ে বলতেছি না, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কেমন হয়। আমার রান্নাটা শেষ এবং এখানেই আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কেমন হয়েছে, দেখতেই অনেক ভালো লাগতেছে আর খেতেও তো মাশাআল্লাহ অনেক ভালো। তো আমি অনেক কথা বললাম, এখানেই আমি শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।